আচ্ছা, ফ্রিজে 3-4 দিনের পুরনো মাংস ছিল, বের করলাম। বের করে দেখি যে মাংসটা অনেকটা শুকায় গেছে আর কয়েকটা পিসি আছে। তো ভেবে পাচ্ছিলাম না এটা দিয়ে কী করব। পরে মাথায় একটা বুদ্ধি আসলো, আমি একটা পেঁয়াজ নিয়ে, বড় একটা পেঁয়াজ নিয়ে একটু ভাজলাম। ভাজার পরে এটাতে আমি পোলার চাল আর ডাল মিক্স করে তার ভিতরে অ্যাড করে দিছি। অ্যাড করার পরে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এর ভিতরে ওই যে মাংসটা বেঁচে ছিল আমার 4-5 দিনের পুরানোটা, সেটা আমি অ্যাড করে দিছি। এইটা অ্যাড করে দেওয়ার পরেও আর কিছুক্ষণ আমি ওইটাকে নাড়াচাড়া করলাম। এটাকেও ভেজে নিলাম ভাতের সঙ্গে। ভালো করে ভেজে নেওয়ার পরে তাতে আমি আগে থেকে গরম করা কিছু পানি, গরম পানি, ফুটন্ত পানি এর ভিতরে দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে এটা আমি কভার করে কিছুক্ষণ রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পরে যখন আমি খুলছি তখন আধা আধা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু কাঁচামরিচ দিছি আর 1 কাপ দুধ দিছি। এখন এই 1 কাপে দুধে যে পানিটা, এটা দিয়ে বাকিটা আমি রান্না করব। সেটাকে আবার ঢেকে দিলাম। ঢেকে আমি কিছুক্ষণ 15 মিনিটের ভিতরে রাখছি আর তাওয়ার উপরে রাখছি যাতে নিচে না লেগে যায়। এখন এইটাকে হওয়ার পরে এখন দেখেন কি সুন্দর একটা খাবার তৈরি হয়েছে। একদম ভুনা খিচুড়ি, পোলাওর চাউলের ভুনা খিচুড়ি, সাথে গরুর মাংস, আর এর সাথে আমি নিলাম একটুখানি মজাদার, কি বলেন তো, মজাদার ঘি নিছি। এই জিনিসটা যে খাইতে কি অমৃত হয়েছে, আর বানাইতে আমার লাগছে টোটাল মনে হয় 20 থেকে 25 মিনিট। এই জিনিস অমৃত। বাকি বেঁচে থাকা আগেকার মাংস দিয়ে এই জিনিসটা রান্না করলে খুবই মজা হয়। আপনারাও ট্রাই করে দেখবেন। দেখেন মাংসটা কি সুন্দর লাগতেছে। আর কাঁচা মরিচ আর ঘি দিয়ে এই 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 জিনিসের স্বাদ কখনোই মুখ থেকে যাবে না। আপনাদের যদি মুখে এখন পানি এসে যায় তাতে কিন্তু আমি দোষী না। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।